আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা শিখতে যাব লসাগু গসাগু সম্পর্কিত কিছু সমস্যা। দেখব আমরা লসাগু গসাগুর দেয়া থাকে অনুপাত আকারে। আমরা প্রবলেমে দেয়া থাকে দুইটি সংখ্যার অনুপাত, একটা 5 একটা 6। তাদের লসাগু হচ্ছে 180। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করুন। আচ্ছা, এইরকম অনুপাত দিয়ে যদি দেয় তাহলে আমরা সংখ্যাগুলোকে ধরে নিব এক্স, আরেকটাকে ধরবো ওয়াই, তারপরে অনুপাতের সাথে গুণ করব, করে করে তারপরে বের করব, যেটা হয়ে যাবে আমাদের অনেক লেন্দি প্রসেস। তাহলে এইগুলোকে আমরা খুব ইজিলি এবং খুব সহজেই কিভাবে সমাধান করব সেটাই আজকে আমরা শিখব। দেখুন, এখানে আমরা প্রথমে দেখব 5। তাহলে 5 আর একটা অনুপাত 6। আর যখন লসাগু দেয়া আছে তাহলে আমাদের যখন বলতেছে সংখ্যা দুইটি নির্ণয় করতে বলতেছে, যে দুইটা সংখ্যা থাকবে, যেহেতু দুইটা সংখ্যারই কিন্তু লসাগু এই আমাদের 180। তাহলে আমরা কি করব, এই যে প্রথম যে সংখ্যাটা বের করব, প্রথম সংখ্যা বের করার জন্য আমরা 180কে 5 দিয়ে ভাগ দিব। আবার দ্বিতীয় সংখ্যাটা বের করার জন্য কি করব, দ্বিতীয় অনুপাত কত, 6। প্রথম সংখ্যার জন্য প্রথম অনুপাত দিয়ে ভাগ দিব, দ্বিতীয় সংখ্যার জন্য দ্বিতীয় অনুপাত দিয়ে ভাগ দিব। তাহলে আমরা 180কে ভাগ দিব 6 দিয়ে, দিলেই আমাদের যে দুটো সংখ্যা পেয়ে যাবো। তা দেখুন, এখানে আমাদের 180কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, আমাদের প্রথমে তো যাচ্ছে 3 বার, 3 5 15, তারপরে 5 6 30 36, তারপরে 6 দিয়ে যদি ভাগ দিই 3 6 18 30। দেখুন, আমরা খুব সহজেই যে আমাদের দুইটি সংখ্যা যদি লসাগু দেওয়া থাকে আর দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা অপর যে বা আমাদের যে দুটি সংখ্যা সেগুলো কিভাবে বের করব খুব সহজেই আমরা শিখে ফেললাম। আমরা কিন্তু এটা চট করে 30 সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারবো। আমরা যদি এর পরের যদি সমস্যাটা দেখি, এরপরে কি দেখব, দুইটি সংখ্যার অনুপাত আবার দেয়া আছে এখানে, কিন্তু এবার দেয়া আছে কি তাদের লসাগু 180 হলে গসাগু কত। এই সংখ্যাটা আমাদের সমাধান অলরেডি হয়ে গেছে। আমরা এরপরে কি দেখব, যে দুইটি সংখ্যার অনুপাত এবার দেয়া আছে কি 5:7, এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত। দুটি সংখ্যা, একটা হচ্ছে অনুপাত 5 আর একটা অনুপাত 7, তাহলে তাদের গসাগু 6 হলে লসাগু কত। তাহলে আমরা এইটার ক্ষেত্রে কি করব, এই যে 5, আমরা লসাগুর ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন লসাগু দেওয়া থাকে এটার অনুপাতগুলো দিয়ে আমরা ভাগ দিয়েছিলাম, অনুপাতগুলো দিয়ে ভাগ দিয়ে সংখ্যাগুলো পাচ্ছিলাম। আর যখন গসাগু দেওয়া থাকতেছে তখন অনুপাতগুলো দিয়ে কি করব, গুণ দিব। তার মানে আমরা প্রথম সংখ্যাটা পাবো 5 গুণ 6 সমান কত, 30। তারপরে দ্বিতীয় যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কত, 7 গুণ 6, 7 গুণ 6 সমান হচ্ছে 42। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এখন এই দুটো সংখ্যার লসাগু নিলেই আমাদের লসাগুটা হয়ে যাবে। এখন এই প্রবলেমটার ক্ষেত্রে আমি কেন এগুলো বের করলাম, লসাগু কিন্তু আমরা আরো শর্টকাটে বের করব। এগুলো বের করলাম যদি বলে আগেরটার মতো করে, যদি এখানে লসাগু দিয়ে আমাদের যে সংখ্যা দুইটা নির্ণয় করতে বলে তখন আমরা এই কাজটা করব। আর যখন আমাদের বলবে কি যে সংখ্যা দুটির লসাগু কত, সংখ্যা দুটির লসাগু করতে বললে আমাদের এত ঝামেলা করতে হবে না। আমরা কি করব, এইখানে যে সংখ্যা দুটোর অনুপাত 5, আর এইখানে যে সংখ্যার আরেকটা অনুপাত 7, আর এই যে গসাগু 6, এই তিনটার গুণ ফলেই আমাদের সমাধান হবে। তাহলে আমরা দেখব সবগুলোর গুণ করে দেব। তাহলে আমরা কি দেখতেছি, 6 7 42, আর 5 42-এ 45-এ 200, আর 5 2 10, তার মানে আমরা দেখতেছি 210। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। তাহলে আমরা কি শিখলাম, যদি অনুপাত দেয় আর গসাগু দেয় তাহলে আমরা এই অনুপাত আর এই গসাগু সবগুলোরই গুণ করলে আমরা পেয়ে যাব লসাগু। আমরা যদি আরো একটা সমস্যা দেখি তাহলে এখানে দেখব কি দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে। এবার দুটি সংখ্যার অনুপাত, একটা 3 একটা 5, তাদের আবার গসাগু দেয়া আছে 6 হলে তাদের লসাগু কত। আমরা এটাকে যে শর্টকাট শিখলাম সেই শর্টকাট দিয়ে কি করব, আমরা 3 গুণ 5 গুণ 6 সমান কত হয় এটা একটু আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে।